আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন সালাতের আজান শুনতে পায় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, যেন আজানের শব্দ তার কানে পৌঁছতে না পারে। মুয়াজ্জিন যখন আজান শেষ করে তখন সে ফিরে এসে আবার সালাত আদায়কারীর অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। পুনরায় যখন ইকামত শুনতে পায় আবার চলে যায়, যেন আজানের শব্দ তার কানে যেতে না পারে। যখন ইকামত শেষ হয় তখন সে আবার ফিরে আসে, সালাত আদায়কারীর অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। হাদিসের মান সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 742। সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বানু হারিসা গোত্রের কাছে পাঠালেন। রাবি বলেন, আমার সাথে একটি বালক অথবা আমার এক সাহাবী ছিল। একটি বাগানের ভিতর থেকে তার নাম ধরে কে যেন তাকে ডাকল। আমার সাথী বাগানের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলেন, কিন্তু কিছু দেখতে পেল না। আমি এই ঘটনা আমার পিতার কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আমি যদি জানতে পারতাম যে তুমি এমন অবস্থার মুখোমুখি হবে তবে তোমাকে পাঠাতাম না। কিন্তু যখন তুমি সেরূপ কোনো শব্দ শুনতে পাও তখন সালাতের অনুরূপ আজান দেবে, কেননা আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন, যখন সালাতের আজান দেওয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে তাড়াতাড়ি পালিয়ে যায়। হাদিসের মান সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 744।